হ্যালো ফ্রেন্ডস, আসসালামু আলাইকুম। সবাই কেমন আছেন আমার প্রিয় আপু এবং ভাইয়ারা? আশা করছি আল্লাহর রহমতে আপনারা সবাই ভীষণ ভালো আছেন। আলহামদুলিল্লাহ, আপনাদের দোয়া আমিও ভালো আছি। আজকের পর্বে তৈরি করে দেখাচ্ছি ছানার সন্দেশ বা বরফি বা ছানার কেকও বলা যেতে পারে। খুবই সহজে এটা বাড়িতে বানিয়ে নেওয়া যায়। চড়া দামে মিষ্টির দোকান থেকে না কিনে এভাবে বাড়িতে ট্রাই করতে পারেন। তো এর জন্য আমাদের লাগছে ছানা। সর্বপ্রথমে এখানে 2 লিটার দুধের ছানা নিয়ে নিয়েছি। ছানা তৈরি করার ভিডিও আমি আপনাদের মাঝে শেয়ার করব। তো দেখেন, আমি ছানাটা তৈরি করে নিয়েছি আগে থেকেই। খুব সুন্দর সফট একটা ছানা তৈরি হয়েছে। দেখতে পাচ্ছেন, হাত দিয়ে ডলে নিলে কতটা সফট হয়ে যাচ্ছে। তো এটাকে একটু ভেঙে আমি গুঁড়ো করে নিচ্ছি। দেখতে পাচ্ছেন কিভাবে করছি। এটা ভেঙে গুঁড়ো করে সাইডে রেখে দিচ্ছি। চুলায় একটি প্যান বসিয়ে দিতে হবে। দিয়ে দিচ্ছি এখানে হাফ কাপ গুঁড়া দুধ আর অ্যাড করে দিচ্ছি হাফ কাপের মতো পানি। আপনারা চাইলে এখানে হাফ লিটার লিকুইড দুধ জাল করে 1 কাপ করে নিতে পারেন। এটা নেড়েচেড়ে মিক্স করে নিচ্ছি। এটা নেড়েচেড়ে মিক্স করা হয়ে গেলে এখানে আমি কনডেন্স মিল্ক অ্যাড করে দিচ্ছি। 1/3 কাপের মতো কনডেন্স মিল্ক আমি এখানে অ্যাড করছি। কনডেন্স মিল্ক দিলে এই ছানার বরফিটা খেতে কিন্তু আরও বেশি টেস্টি লাগে। অবশ্যই এটা দিতে চেষ্টা করবেন, তা না হলে গুঁড়া দুধটা একটু বাড়িয়ে দেবেন। ভালোভাবে নেড়েচেড়ে মিক্স করে অপেক্ষা করছি এটা বলক চলে আসা অবধি। দিয়ে দিচ্ছি আমি 1/3 কাপের মতো চিনি। মিষ্টিটা আপনারা বুঝে অ্যাড করবেন, যে যেরকম খেতে পছন্দ করেন। এটা বলক চলে আসছে। এখন যে ছানাটা আমি তৈরি করে রেখেছিলাম সেটা অ্যাড করে দিচ্ছি। ছানাটা দিয়ে দেওয়ার পর ভালোভাবে নেড়েচেড়ে মিক্স করতে হবে। তো মিক্স করার সময় কিন্তু এটা প্রচুর ছেটাছেটি করে, সেটা আপনারা বুঝে সাবধানভাবে এটাকে রান্না করে নেবেন, যতক্ষণ না পর্যন্ত এটা হালুয়া মতো হয়ে আসে। আশা করছি আজকের ছানা রেসিপি আপনাদের কাছে ভালো লাগবে। যদি ভালো লেগে যায় অবশ্যই একটি লাইক দিতে ভুলবেন না। আর আমার পাশে থাকতে, আমাকে সাপোর্ট করতে অবশ্যই আমার চ্যানেলকে সাবস্ক্রাইব করবেন। নিয়মিত আমার ভিডিওগুলো দেখবেন আর বেশি বেশি করে ফ্রেন্ডস অ্যান্ড ফ্যামিলির সাথে শেয়ার করতে ভুলবেন না। দেখতে পাচ্ছেন রান্না করতে করতে এটা কিন্তু অনেকটাই শুকিয়ে আসছে। তো এই পর্যায়ে আমি এলাচির গুঁড়া অ্যাড করে দিচ্ছি। যদি আপনারা এটা পছন্দ না করেন তো স্কিপ করতে পারেন। তো এলাচের গুঁড়াটা দিলে এটার ঘ্রাণটা একটু ভালো হয়, খেতেও ভালো লাগে। এখন আমি দিয়ে দিচ্ছি আরও কিছুটা গুঁড়া দুধ। এ পর্যায়ে গুঁড়া দুধটা অবশ্যই দিতে হবে। এখানে আমি 2 টেবিল চামচের মতো ভরে ভরে দিয়ে দিয়েছি। দিয়ে এটাকে নেড়েচেড়ে মিক্স করে নিচ্ছি। একটু হালকা লিকুইডি থাকা অবস্থায় নামিয়ে নিতে হবে। এই যে দেখতে পাচ্ছেন আমি এটা রান্না করে নিয়েছি, কিন্তু অথচ ভিতরে কিন্তু একটু দুধের যে লিকুইডটা সেটা রয়েছে। এখন এটাকে চুলা থেকে নামিয়ে নিতে হবে। নামিয়ে আমি যে পাত্রে এটাকে সেট করব সেখানে ঢেলে নিব। সম্পূর্ণ এটা হালুয়ার মতো হয়ে গেছে, দেখে হয়তো বুঝতে পারছেন। তো যেই মোল্ডে আমি এটা সেট করব সেখানে আমি আগে থেকে ঘি ব্রাশ করে রেখেছি। এখন এটাকে ঢেলে নিচ্ছি। এটা আপনারা তৈরি করলে বোঝাই যাবে না যে এটা আপনারা বাড়িতে তৈরি করেছেন। একেবারে পারফেক্ট মিষ্টির দোকানের মতো কিন্তু এটা স্বাদ আসবে, যেভাবে আমি তৈরি করেছি আর কি, সেইভাবে যদি আপনারা সমস্ত উপকরণগুলো দেন। ভালোভাবে এটাকে সেট করে নিচ্ছি। এখন প্লাস্টিক র্যাপার দিয়ে র্যাপ করে এটাকে ফ্রিজে রেখে দেব 2 থেকে 3 ঘন্টার জন্য। তারপর এটা ঠান্ডা হয়ে এটা কিন্তু সেট হয়ে যাবে, তখন এটাকে কেটে পরিবেশন করতে হবে। আর প্লাস্টিক র্যাপার যদি না থাকে তাহলে যে কোনো একটা ঢাকনা দিয়ে ঢেকে রেখে দিবেন, যাতে করে এটা মানে ফ্রিজের যে একটা স্মেল থাকে সেটা এটার ভিতরে প্রবেশ না করে। তো 2-3 ঘন্টা রাখার পর এটাকে আমি নামিয়ে নিয়েছি। এখন এটাকে কেটে আপনাদেরকে পরিবেশন করে দেখাচ্ছি। তো দেখে হয়তো বুঝতে পারছেন এটা কতটা সুন্দর হয়েছে আর খুবই ভালোভাবে সেট হয়ে গেছে। তো আশা করছি আপনারা বাড়িতে এভাবে ট্রাই করবেন, অবশ্যই ভালো লাগবে আর পরিবারের সকলে কিন্তু ভীষণ পছন্দ করবে। সহজ আর মজার মজার রেসিপি পেতে আমার চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করে রাখবেন। আর আমার চ্যানেলে প্রতিনিয়ত ভিডিওগুলো ছাড়ার সাথে সাথে আপনারা ভিডিওটা স্কিপ না করে অবশ্যই দেখে নেবেন। তো এই তো দেখতে পাচ্ছেন আমার ছানার কেক বা বরফি তৈরি হয়ে গিয়েছে। কতটা সুন্দর সফট আর সুন্দর হয়েছে। তো উপরে আমি দেখা সৌন্দর্যের জন্য কিশমিশ দিয়ে দিয়েছি। তো
এ পর্যায়ে এখানে বিদায় নিচ্ছি। আল্লাহ হাফেজ।